দেখুন, বাচ্চা ছেলে আর পাগল মানে সাইকো বা যারা এই ধরনের হন গিয়ে বা যাদের কোনো রাজনৈতিক পরিপক্কতা নেই, যারা রাজনীতিতে কোনো প্রাসঙ্গিকই নন, তাদের কথা শুনে কখনো মন্তব্য করা উচিত নয়। আজকের হাইকোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা স্থগিতাদেশ ছিল যে বিদেশ যাওয়ার উপরে, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা অ্যালাউ করেছে যে ট্রিটমেন্টের জন্যে বিদেশ যাত্রার উপরে অ্যালাউ একটা নোট দিল। কি বলবেন এটা নিয়ে? অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানে আমি জানি না, সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দেশের, তার উপরে তো আমি কমেন্ট করতে পারি না। কি ভেবে এই ইয়েটা দিল, মানে এই দেশে কি এমন চিকিৎসা হয় না যেটা বাইরে গিয়ে করতে হয়, বা অভিষেক ব্যানার্জি কেন এত স্পেশাল, সেটা জাজ নিশ্চয়ই মনে করেছে জাস্টিস। সেটা আর সুপ্রিম কোর্টের জাস্টিসকে তো কেউ কোনো প্রশ্ন করতে পারে না। সে ব্যাপারে আমার মন্তব্য না করাই ভালো। বিং এ পলিটিশিয়ান, আই উইল নট কমেন্ট এনিথিং অন দ্যাট। কোথাও কি মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে গিয়ে আর এখানে না ফিরতে পারেন? সেটা তো সময় বলবে। তবে ইয়ে মানে কেন এত বাইরে যাওয়ার জন্য এত কিছু, দুটো জিনিস হতে পারে। এক, মালপত্র যেগুলো সরিয়েছে সেগুলো হয়তো ঠিক মতো জায়গাতে, মানে যেখানে যেখানে এখনো হয়তো ঠিক মতো রাখতে পারেনি, বা যেগুলো যেগুলো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান আছে। আর বাইরে অনেকের কাছে, মানে অন বিহাফ অফ অনেকের কাছে টাকা রাখলে সেই টাকা চোট হয়ে যাওয়ার চান্স থাকে। তো একটা এটার আছে। আর 2 নম্বর কথা, বুঝতে পেরেছে যে শিওরে সংক্রান্তি যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যেতে পারে, আর অ্যারেস্ট হয়ে গেলে বেরোতে পারবে না সহজে। সেই জন্য সেকেন্ড অপশানটা চান্স বেশি। আর 3 নম্বর অপশান যেটা থেকে যায়, যে এই হাওলা মাধ্যমে যে বিভিন্ন এসব বান্ধবী টান্ধবীর নাম শোনা গেছিল, হয়তো তাদের কন্ট্রোল তো ওনার হাতে। মাঝে মাঝে সেই ব্যাপারেও বিজনেস তো লোকে দেখতেই যায়। তিনটের সঙ্গে একসাথে তিনটে পসিবিলিটিকে উড়িয়ে দেওয়া যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করছেন যে এই ঘটনার পিছনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ইন্ধন রয়েছে। একদম মমতা ব্যানার্জির আক্রমণের বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ইন্ধন রয়েছে বলছেন। দেখুন, বাচ্চা ছেলে আর পাগল মানে সাইকো বা যারা এই ধরনের হন গিয়ে বা যাদের কোনো রাজনৈতিক পরিপক্কতা নেই, যারা রাজনীতিতে কোনো প্রাসঙ্গিকই নন, তাদের কথা শুনে কখনো মন্তব্য করা উচিত নয়। অভিষেক ব্যানার্জি কোনোদিন তো রাজনীতি করে আসেননি, এবং মানুষের মধ্যে থেকেও রাজনীতি করেননি। সেই জন্য যা মনে আসে সেগুলো স্ক্রিপ্ট আওড়ে যান। এবারে আইপ্যাক তো এখন সঙ্গে নেই, এই জন্য আরও ভুল বকছে। প্রথমে মানে উনি ঠিক রাজনৈতিক নেতাটা কিভাবে রাজনীতি করে, কখনো শাহরুখ খানের মতো স্টান্ট নিয়ে দাঁড়িয়ে পড়ে, কখনো গিয়ে কিছু বাজার চলতি কথাবার্তা বলে লোকজনকে উস্কে দেয়, কখনো বলে ডিজে বাজাবো। এইসব করতে গিয়ে কত মানুষের জীবন চলে গেছে, এতগুলো তারপরে কেস হয়ে বসে আছে। কোনোদিন তো ভাবেনি, ভেবেছে এতদিন ধরে মানুষের কেস দেওয়াতে অভ্যস্ত ছিল। এই জন্য এখন মাথাটা খারাপ আছে, মাথা খারাপে ভুলভাল বকে যাচ্ছে। এগুলো নিয়ে বেশি কথা না বলা ভালো। আর স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নখের যোগ্যতা অর্জন করতে গেলে যে রাজনৈতিক কেরিয়ার বা যে ধরনের স্যাক্রিফাইস থাকা দরকার, মানে চুরি করে তো এই জায়গায় পৌঁছেছে, সেই জন্য তাদের সম্পর্কে জ্ঞান না থাকার জন্যই সব ভুল কথা বলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে পুলিশ এবং বিজেপি যৌথভাবে প্ল্যানিং করে আক্রমণটা করেছে। কি বলবেন? এই ব্যাপারটা উনি করে অভ্যস্ত বলে ওনার মনের মধ্যে ওটাই এসছে আর কি। যে যেটা করে থাকে দেখবেন, ওই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনির মতো স্বগতোক্তির মতো বেরিয়ে যায়। মমতা ব্যানার্জি চিরকালই সরকারে থাকার সময় এটা করতেন। ওই প্র্যাকটিসটা ভেবেছেন যে ওই প্র্যাকটিসটাই হয়ে এসছে। আসলে মেন সমস্যা মমতা ব্যানার্জির, উনি কনসিস্টেন্ট নন, এবং কিভাবে প্রশাসন চালাতে হতো জানতেন না। এই জন্য পুরোটাই মানে মস্তানি করে, যেরমভাবে মানে মস্তানরা যেভাবে বিরাজ করে
তারা তো প্রশাসন জানে না, তারা ভাবে যে সেইভাবে এটাই সঠিক পথ, তো পুলিশকে ওইভাবে চালনা করতেন। তো এখন ব্যাপারটা বদলে গেছে। এখন কোনো কোনো ঘটনা ঘটলে, কোনো অপরাধ হলে আমরা অপরাধীর ওপরে কনসেন্ট্রেট করি এবং ভিকটিমকে, তাকে সে যাতে রিলিফ পায় সেটাই দেখা হয়। ভিকটিমের রিলিফ পাওয়ার সব থেকে বড় উপায় হচ্ছে যে অপরাধীর সাজাটা যেন সবচেয়ে ভালো, মানে সর্বোচ্চ পরিমাণে সাজা হয়। তার জন্য ইনভেস্টিগেশন ভালো হওয়া দরকার, না হলে সাজা পাবে না। এটার ওপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। এই কিছু পয়সা দিয়ে মুখ বন্ধ করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আর সব থেকে বড় কথা, যে ঘটনাটা ঘটেছে অবশ্যই ইটস নট এক্সপেক্টেড, হওয়া উচিত কখনো নয়। তবে মমতা ব্যানার্জি যে ঘটনা ঘটিয়ে রেখেছেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতদিন ধরে এত লোককে মারধর করেছেন, মারা গেছে, ঘরবাড়ি পুড়িয়েছে। উনি যে বলছেন আমাদের সর্বভারতীয় সভাপতি থেকে আরম্ভ করে, আমাদের এমপি থেকে আরম্ভ করে, কেন্দ্রীয় মন্ত্রী থেকে আরম্ভ করে, বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে, এমএলএ এমপি কেউ বাদ যাননি। সবাই আক্রমণের মুখে পড়েছেন, গাড়ি ভাঙচুর হয়েছে তাদের উপরে, পার্সোনাল অ্যাটাক হয়েছে। প্রাণ বাঁচাতে কেউ কেউ মানে হসপিটাল থেকে প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছেন দীর্ঘ চিকিৎসার পরে। আর 2 নম্বর কথা হচ্ছে, কাদা ছুঁড়েছিল সেটাকে উনি বলছেন নাকি ওনার হত্যা, আমি জানি না কীভাবে হত্যা টত্যা করা হয়েছে। তো আর 3 নম্বর হচ্ছে যে আরও অনেক কিছু পাবলিকের সামনে বেরোনো বাকি রয়েছে। আমার কাছে যা খবর আছে, বেশ কিছু চাঞ্চল্য করে যে স্বাস্থ্য দপ্তরের বেশ কিছু বড় ধরনের দুর্নীতি বেরোবে খুব সামনে। তো সেক্ষেত্রে দেখুন, পাবলিক ওনার উপর এতটাই চটা, উনি সেটা বুঝতে পারছেন না। ভাবছেন যে এই পুরনো অগ্নিকন্যা মতো উনি এখনও বিচরণ করছেন। উনি এখন ঘূর্ণিকন্যা হওয়ার পরে ডাস্টবিন কন্যা হয়ে গেছেন, এটা এখন উনি ঠিক অনুধাবন করতে পারছেন না।